psbd24 এর আরও একটি নতুন পর্বে স্বাগতম। রিঅ্যাক্টিভ ডাইংয়ে ব্যবহৃত কেমিক্যালগুলোর কাজ আলোচনা করব এই ভিডিওতে। সঙ্গে আছে আমি রুবেল। চলুন ভিডিওটি শুরু করি। রিঅ্যাক্টিভ ডাইংয়ে ব্যবহৃত কেমিক্যালগুলো হলো সল্ট বা লবণ। পানির প্রতি লবণের আকর্ষণ ক্ষমতা বেশি, তাই লবণ ডাইং বাথে পড়ার সাথে সাথেই ডাই স্টাফের ওপর এফেক্ট করে। সল্ট বা লবণের কাজ হলো ডাইকে সমানভাবে পুরো ডাই বাথে ছড়িয়ে দেয়া। সোডা অ্যাশ। ডাইংয়ের ক্ষেত্রে সোডা অ্যাশ ফিক্সিং এজেন্ট হিসেবে কাজ করে। সোডিয়াম অ্যালজিনেট। সোডিয়াম অ্যালজিনেট এক ধরনের আঠালো দ্রব্য, যা ডাই মলিকুলার মাইগ্রেশনে বাধা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। মানে হচ্ছে ফেব্রিক ডাইং করার পরে যেন ডাই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর না করতে পারে, তার জন্য সামান্য পরিমাণ আঠালো দ্রব্য সোডিয়াম অ্যালজিনেট ব্যবহার করা হয়। ইউরিয়া। ডাইংয়ের ক্ষেত্রে ইউরিয়া খুবই গুরুত্বপূর্ণ। ডাইংয়ে ইউরিয়া ডাইকে ভারী এবং হালকা করার জন্য ব্যবহার করা হয়। ভারী রং করার জন্য ডাই বাথে ইউরিয়া বেশি প্রয়োগ করতে হয়, আর হালকা রং করার জন্য কম প্রয়োগ করতে হয়। সোপিং। সোপিং এক ধরনের লিকুইড সোপ। এটি ফেব্রিকের অতিরিক্ত কালার দূর করে। এই ছিল আজকের ভিডিও। শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। আজ আর কথা নয়, কথা হবে অন্য ভিডিওতে। আজকের মতো আলবিদা।